ওয়েলকাম টু এসএম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আগামীকালকে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা, তার আগে এই সাজেশনটা অভিজ্ঞ স্যারদের তৈরি এই কোশ্চেন প্যাটার্নটা অবশ্যই দেখে নাও এবং তোমাদের কাজে লাগবে পরীক্ষা দেওয়ার আগে, ঠিক আছে? একটু দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। বড় কোশ্চেনগুলো যেটা দিয়েছি সেটা আমি শেয়ার করব, বড় কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করে আজকের মেন ভিডিও। দেখো, জিওগ্রাফি বিভাগ কয়ে থাকবে এরকম 14টা শর্ট এমসিকিউ থাকবে। আমি উত্তরগুলো করিনি, তোমরা একটু দেখে নাও কতটা পাচ্ছ, এটা কমেন্ট বক্সে জানাবে কটা পাচ্ছ তুমি এমসিকিউ, ঠিক আছে? একটু তোমরা মানে পজ করে দেখে নিতে পারো। বিভাগ ক্ষয় এরকম ধরনের থাকবে, অশুদ্ধ পাশে বা এরকম ছটি, যে কোনো ছটি প্রশ্ন উত্তর দিতে হবে। তারপরে দেখো, আমি বড় কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। মেন উদ্দেশ্য যে বড় কোশ্চেনগুলো তোমাদেরকে কমন পাই দেওয়ার জন্য এই ভিডিওটি। তো পরীক্ষার আগে অবশ্যই দেখা উচিত আমাদের। আর ইতিহাস পরীক্ষা তোমাদের কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো শর্টগুলো কেমন শর্ট তোমরা একটু বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ, দেখে নিতে হবে, শর্টগুলো দেখে নাও। বাম দিকের সঙ্গে ডান দিকের মিলগুলো দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। দেখো, আমি তোমাদের জন্য কিন্তু সিলেক্ট করেছি বিভিন্ন স্যারদের কাছ থেকে নিয়ে, বিভিন্ন স্যারদের দ্বারা তৈরি এই যে কোশ্চেন পেপারটা একটু দেখে নেবে। এরকম দেখো, যেটা কমনের সেটা তোমাদের দেখাচ্ছি, কমনগুলো বড় কোশ্চেনগুলো সেটা দেখাবো। দেখো, দাগ দেওয়াগুলো কিন্তু তোমাদেরকে সচেতন করতে হবে, মানে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাগ দেওয়াগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, এগুলো আসার মতো 2 নম্বরে, ঠিক আছে? এবার 3 নম্বর, 3 4 12, এই যে 4 নম্বর যা আছে 3 নম্বর সেগুলো দেখো। এই যে দাগ দেওয়াগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমন পাবে এখান থেকে, তোমরা একটু দেখে নাও। দাগ দেওয়াগুলো একটু ভালো করে করো, পাশাপাশি সেগুলো করবা। এবং বিভাগ মতো আছে, যে কোনো 2টি করতে হবে। তো যে কোনো 2টি প্রশ্ন, বড় প্রশ্নগুলো 5 5 করে আসে, দেখতে পাচ্ছ 5 করে। এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপে সচিত্র ব্যাখ্যা করো, ব্যাখ্যা দাও। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক টেস্ট পেপারে অনেক পেজে কিন্তু এই প্রশ্নটা দিচ্ছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপের সচিত্র ব্যাখ্যা দাও, এটা পড়বে। আর চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো আলোচনা করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং চিত্রসহ উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা এই 3টি প্রতিটা মানে পেজে প্রায় দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছে, একটু দেখে নেবে আর একটু ঠিকঠাক প্র্যাকটিস করো। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে, ঠিক আছে? লাইক দিয়ে শেয়ার করে দিবে। তো দেখো 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 তারপরে যে কোনো 2টি প্রশ্ন দেখো। ভারতে গম চাষের উৎপাদন, এখানে অর্থনৈতিক পরিবেশটা দিতে বলছে, যে কোনো 2টো। এবং পশ্চিম ভারতে কার্পাস বয়নশিল্প অধিক উন্নতি কারণগুলো লিখতে বলছে, ব্যাখ্যা করতে বলছে, এটাও ভালো ইম্পর্টেন্ট আছে। এবং ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো, এটাও এই 3টিও ভেরি ইম্পর্টেন্ট আছে। এটা দেখে নাও, অনেক সেটে কিন্তু এই বারবার রিপিট হয়েছে প্রশ্নগুলো। যে কোনো 2টি তোমাদের করতে হবে, 2টো কোন পেয়ে যাবে আশা করি। আর আমাদের চ্যানেলের সমস্ত রকম সাজেশন তোমরা পেয়ে যাবে অবশ্যই, তা একটু ফলো করবে। তারপরে দেখো এগুলো, তারপর শেষে থাকবে এরকম একটা মানচিত্র রেখা। একটু দেখে নাও কোনগুলো বিষয়গুলোর উপর করতে হবে। এটা আবার ঘুরি দেখাচ্ছি, এই শর্টগুলো দেখার জন্য আবার পেজটা দেখাচ্ছি। শর্টগুলো দেখো, 2 নম্বরের 3 4 12, 3 4 12 নম্বরের যে শর্ট থাকে সেগুলো একটু দেখে নাও। এগুলো শর্ট বলছি, সরি, এগুলো দেখে নাও, একটু ব্যাখ্যা বা প্রাধান্য দেখা যায় কেন, ভেরি ইম্পর্টেন্ট। এবং হুগলি নদীর উপরে বর্জ্যের প্রভাবগুলি লেখো, প্রভাবগুলি লিখতে হবে। 3 4 12 নম্বর আছে এগুলোতে, ঠিক আছে? এবার বিভাগ ইংতে একটু আগে তো বললাম, আবার সেগুলো দিয়েছে আমি দেখালাম। এবং কার্পাস বয়নশিল্পের অধিক উন্নতি কারণগুলি লিখো, এগুলো ভালো। এবং এটা দেখো, এটাও তোমরা প্র্যাকটিস করো, রেখা মানচিত্রটা, ঠিক আছে? একটু আগে দেখালাম, এটা আলাদা ধরনের একটা, এই 2টো করলে মোটামুটি অনেকটা তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখো আর প্র্যাকটিস করো, এভিডেন্সগুলো শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।